আমি বলি আমি মেহেন্দি যতদিন আছি এই কারিশমা বাদ দাও। আমি একবার ডাইরেক্ট করি যে একবার টাইমটা লয়ে আসবো এবং আজীবনের জন্য পঙ্গু করে থাকবো, একবার তছনছ করে দিব। এখন এইখানে আমাকে মামলা করে এখন তো মনে হয় আইয়ের সাথে যোগাযোগ করলে হয় নাকি? এতদিন অতির সাথে যত সাংবাদিক অতিথি অতিকে সব বানাইছো, হ্যাঁ এখন মামলাটা ফিনিশ করার পরে আর কথা নাই নাকি? এরকম কিচ্ছু না, অবশ্যই আপনার কাছে আমার যেহেতু এই জায়গায় আপনি এইটার দায়িত্ব আছেন, বড় চালাক হয়ে গেছো তুমি, মারাত্মক চালাক হয়ে গেছো। এই কোনো সমস্যায় তো আমার আপনার কাছে আসতে হবে, তাই না? না তুমি তো খুব চালাকি করতেছো, তুমি খুবই চালাকি করতেছো। আমি আপনার সাথে চালাকি করবো? হ্যাঁ চালাকি না হলে তুমি সাংবাদিক, তারপরে ওই যে সেনাবাহিনী অফিসার আর বিভিন্ন ইউনিটের বিভিন্ন ইয়া দিয়ে আমার কাছে ফোন দিচ্ছে, বিভিন্ন কথা বলছে কি কারণ কি নিশ্চয় তাদেরকে তুমি মোটিভেশন করছো, কথাগুলো বলছো, এরপরে এটা হয়েছে নাকি? আমার মামা মানে আমার কাছ থেকে ফোন দিয়ে জানে বিষয়টা কতদূর হয়েছে। হ্যাঁ তারপর আমার মামা কেন জানবে? এতগুলো একদম মেহেন্দিগঞ্জে অনেক দর্শক হয়ে গেছে, অনেক দর্শমান হয়ে গেছে, উনানিয়া হয়েছে, শ্রীপুর হয়েছে, টাঙ্গালি হয়েছে, আলিমাবাদ হইলেও এটা কোনো মানুষ ফোন দেয় না, শুধু তোমারটাই জানতে চায়। বিষয় হলো আমার মামা তো শুধু কি তোমারটাই জানতে চায়? আমি তার ভাই না, আমার বিষয়টা সে কি জানতে চাইবো না? এত কারিশমা খেলবা না। আমি বলি আমি মেহেন্দিগঞ্জ যতদিন আছি এই কারিশমা বাদ দাও। আমি একবার ডাইরেক্ট করি যে একবার টাইমটা লয়ে আসবো এবং আজীবনের জন্য পঙ্গু করে থাকবো, একবার তছনছ করে দিব। এখন এইখানে আমাকে এই সমস্যা এটা তুমি আমাকে তোমার বাচ্চাদের সামনে আমার এখানে কথা বলছো, আমি তোমাকে কি কোনো নেগেটিভ কথা বলছি, খারাপ কথা বলছি না? হ্যাঁ তাহলে তোমার এত তর্ক কেন, এত কথা বলার দরকার কি ছিল? আমি যে তোমাকে তো বলতাম এই 2-4 দিনের আমি করে দিব, আমি জাস্টিস করি, জাস্টিসের পরে তোমার কাজটা আমি করে দিব। জি বলছেন। এর মতো তুমি এত কারিশমাকে তুমি কোনো হাসান মাহমুদ কে? সে তো হচ্ছে যে সাংবাদিক। কয় টাকা দামের সাংবাদিক সেটা আমি জানি না স্যার। কি করছে? আপনার সাথে কেউ সামনে দেখছে বা ডানাভাবে কেউ দেখছিল? আচ্ছা কোন সাক্ষী ছিল? কেউ দেখছে? কেউ ছিল না? আচ্ছা আপনার সাথে ওই যে ফারুক সাহেবের সাথে কোনো পরিচিত বা সত্যতা আছে? আপনার হাজবেন্ডের সাথে আছে? আচ্ছা কি কারণে তাহলে ওনা আপনার এই শারীরিক সম্পর্ক করতে গেল? না আপনার সাথে যেহেতু শারীরিক সম্পর্ক আপনি তো অবগত হওয়ার কথা। আচ্ছা আচ্ছা এরপর কি হয়েছে? তারপর আমি আমার হাজবেন্ডের ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর আমি অনেকক্ষণ এই জায়গায় বসেছিলাম, তারপর বসে রেখা আমাদের অনেক দূরে এসেছে যেগুলোকে আমি আমার হাজবেন্ডের না বলি, তারপর অনেক ইয়া করছে, পরে আমার হাজবেন্ডের আমি ভয়ে কিছু বলতে পারি না। পরে আমার হাজবেন্ডের বুঝছে, তারপর প্রমাণ ইয়ে করা, তারপর যারা আমাদের অনেক জোর করে জিজ্ঞেস করা, তারপর আমি স্বীকার করছি যে আমার সাথে এগুলো কি করছে সেটা বলে একটু। আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আচ্ছা 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 একবার না দুইবার না কতবার? একবার। আচ্ছা 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 আপনার শরীরে কি ছিল না বাইরে ছিল? মানে আপনার সাথে শারীরিক সম্পর্কটা করছে এটা প্রমাণ স্বরূপ কিছু আছে আপনার কাছে? আমার গলা চেপটা ধরছে। আচ্ছা আর ঠিক আছে, থ্যাংক ইউ। এই